কৃষ্ণ আমি তো পাগড়ি হইতে ঠিক বুঝি পারি সে বাড় খাଉଛି অথচ ମୁଁ କହିକି କାନ୍ଦୁଛି ବୋଲି তুই জানছো না গোটে গোটে বড় বড় গছটি ଥିଲା সেটা না সেটা ঠোঁটটা হয়ে যাইছিল তা ডালা পত্র সব ঝড়ে যাইছিল সেদিনে মেচে চড়ে বসে সব চড়ে উঠে কি পড়ে গোটে চড়ে যাই পারলা খালি কান্দুছিল এই দেখে চড়ে যাই কান্দুছিল যে ସେ ଗଛଟା ଥିଲା ଚଢ଼େଇ ମାନଙ୍କର ଅତି ନିଚର ସେ ଗଛଟାକୁ ଅସହାୟ ଅବସ୍ଥାରେ ଦେଖି ସେଇଥିପାଇଁ ସେ ଚଢ଼େଇ ଗୁଡାକ କାନ୍ଦୁଥିଲେ ଏ ହତଭାଗାଟାର ଯଦି ଆଜି ମା ବଞ୍ଚିଥାନ୍ତା ଦୋକାନୀରେ ତା ପିଠିଟାକୁ ଆତ୍ମା କରିଦେଇଥାନ୍ତା ତା ପିଠିକି ଆଉଁସି ଦେଇଥାନ୍ତା পিঠির দরজটা কমিছি বলো মা সত্য এই মানে তোতে কালকে মারিলে মু জানিনি হেলে মোরা মোটাতে আপ্পা করে দিলে দেখা সাংঘার লেগে যাও তাহলে ঘর সইতে পেট্রোল ঢালি নিয়ে তোকে মারি যাইবে রে এ ঘরটা নিরাপদ নুহে তু সাଙ୍ଗরে কৃষ্ণর পড়া পড়া যে পরে নেবি তাকে বরং সে তব পাখে থাও তবরি পাখে কোন গলে তোমার পাখে তো কোন গলে তোমার পাখে তো মো স্বামীকে মারতে মারলো সেদিন পনিশমেন্টে তোমার নাক ঘোষারে গলা কিন্তু এ ঘরে ছাড়ি তুমি ଯିବ তম সহিত কৃষ্ণ রইছি আর তা নহলে তোম উপরে মু চৌনদিত কেস লগি আর কোন করিবে জানিছ দেখো মানে কোন করুছি अरे मुखरा एमानक ऊपर बोझ होई बंची अरे आउ गोटिए बोझ नै केमिति बात चली ए तो कृष्णा को नहीं चल चल तो ताको कोउटी रखी जे तथे मोराण रे जगा जे हस्तिनापुर पितामह भीष्म बलि जड़े वीर थिले
ଦିନେ ରଥରେ ଗଲା ସମୟରେ ତାଙ୍କ ଚକା ତଳକୁ ସାପ ଚାଲି ଆସିଥିଲା ଆଉ ସେ ସାପକୁ ବଞ୍ଚା ଯାଇ ତାକୁ ତୀର ବୁଡ଼ରେ ଫୋପାଡ଼ି ଦେଇଥିଲେ ହେଲେ ସେ ସାପଟା ବଞ୍ଚିଛି ଯେ ସେ ଜୀବନ ପଡ଼ି ଚଟପଟ ମରିଗଲା ଆଉ ସେଇ ପାପର ପ୍ରାୟଶ୍ଚିତ ପାଇଁ ତାକୁ ସାରା ସତ୍ୟରେ ସହନ କରିବା ପାଇଁ ପଡ଼ିଥିଲା ଆଉ ଏ ଚକା କୋଉ ଜନ୍ମରେ କିଏ ପାପ କରିଛି ଯେ এই জন্মরে কালি পড়ছে এই যে বলছে আর কৃষ্ণ এই ঘুরে ছড়িয়ে আমি বলি হ্যালো এ ঘর পাততে মনা করুন सुनी रे